হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমাদের সময় হয়ে গেছে একেবারে পিওর গার্ডেনিং শুরু করার। তার মানে হচ্ছে অনেকেই বলছে যে মার্চ মাসের 15 তারিখ থেকে 12 তারিখ থেকে বীজ জার্মিনেট শুরু হবে, তার আগে রুটিন হবে না। আসলে তা না। গত একটি ব্লগেই বা গত একটি ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে চাইনিজ লাউয়ের রুটিন হয়ে গেছে এবং চাইনিজ লাউ আমি লাগিয়ে ফেলেছি। তো তার জার্নি আমি শুরু করে দিয়েছি, আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। তো আজ আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে আমরা আমাদের গার্ডেনে যে মূল গাছপালা লাগাই, যেমন লাউ, মিষ্টি কুমড়া ইত্যাদি ইত্যাদি। তো সেই পারপসে আজ আমি মিষ্টি কুমড়ার ফলন করতে যাচ্ছি। একেবারে রাইট ওয়েতে আপনারা কিভাবে মিষ্টি কুমড়ার ফলন করবেন বা কইমে, যা আমার ভীষণ পছন্দ। বেসিক্যালি লাউয়ের শাক বা ডগা পাতা থেকে মিষ্টি কুমড়ার শাক বা ডগা পাতা আমি বেশি পছন্দ করি। তো চলুন আমরা দেখি যে কিভাবে রাইট ওয়েতে আমরা মিষ্টি কুমড়ার ফলন করব। এই হচ্ছে বরাবরের মতনই আমি যেভাবে জার্মিনেট করি। একটি কাপড়ে বেশ কিছু বীজ আমি ভিজিয়ে রেখে দেই। ভিজিয়ে বলতে কাপড়টি ডাম্প থাকে, আর এই কাপড়ে কিছু বীজ আমি পেঁচিয়ে রাখি। তারপর ঠিক এমনই একটি জিপলক ব্যাগের ভিতরে রেখে দেই। এতে করে ব্যাগের ভিতর নিজেই ময়েস্ট তৈরি করে রুটিং করতে অনেক সাহায্য করে। তো চলুন, এই যে কাপড়, এই কাপড়ের ভিতরে আমি মিষ্টি কুমড়ের বীজ আর বেশ কিছুটা আমাদের দেশীয় শসা বা যে খিরাই তার বীজ রেখেছি। তার কি অবস্থা শুরুতে আমরা তার একটু সন্ধান করে আসি। ওয়াও, শুকর আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমাদের বাংলাদেশীয় মিষ্টি কুমড়ের বীজ, যা প্রত্যেকটি রুট হয়েছে। আর আমরা দেখতেই পাচ্ছি যে শসা বীজগুলো থেকে কিন্তু এখনো পর্যন্ত শসা বের হয়নি, কিন্তু একটি শসা কিন্তু বীজ বের হয়েছে। এই যে দেখুন, আমি একটু দেখাচ্ছি, এই যে একটি শসা থেকে এই যে রুটিং হয়েছে। তো যাই হোক, আমরা মিষ্টি কুমড়ের বীজগুলো এখান থেকে তুলে নিব। তারপর আমরা যে কাজ করব, শসাগুলো আবারও একই কাপড়ে পেঁচিয়ে রাখবো। আর এই যে দেখতে পাচ্ছেন, এর বয়স এই কাপড়ে আমি পেঁচিয়ে রেখেছিলাম 3 দিন। ঠিক 3 দিনের মাথায় আমার মিষ্টি কুমড়ের বীজ থেকে রুট হয়ে গেছে, কিন্তু শসাগুলো এখনো বের হয়নি। যাই হোক, মন খারাপ করার কিছুই নেই। মিষ্টি কুমড়ের বীজগুলো লাগানোর জন্য আমাদের যে মাটির প্রয়োজন তা আমাদের খুবই ভালো মানের মাটি হতে হবে। এখানে আমি কম্পোস্ট নিয়ে নিয়েছি, আর কম্পোস্টগুলোতে যদি কোনো ছোট বড় দানা থাকে তা ভেঙে নিতে হবে। আর এখন আমাদের এই কম্পোস্টে যা মেশাতে হবে তা হচ্ছে পারলাইট। আমি এর আগে বেশ কয়েকটি ভিডিওতে অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি যে পারলাইট কি এবং কোন পর্যায়ে এসে আপনারা পারলাইট ব্যবহার করতে পারেন এবং কতটুকু পরিমাণ পারলাইট আপনাদের ব্যবহার করতে হবে। তার মানে হচ্ছে আপনাদের যতটুকু পরিমাণ মাটি থাকবে তার 2 ভাগ যদি মাটি থাকে, 1 ভাগ হতে হবে পারলাইট। তার নিচে হলে কিন্তু মোটেও হবে না। আর এই পারলাইট আমাদের রুটিং করা বীজকে কিভাবে সফলতা দিবে তার ডিটেলস একটি ডেসক্রিপশন ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ভালো করে এখন এই পারলাইটগুলো আমি মিশিয়ে নিচ্ছি কম্পোস্টের সাথে। এই যে দেখুন, এই তো আমার পটে মিষ্টি কুমড়ের বীজগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমরা এই পটটি ধরে রেখে দিব কনজারভেটরির যে কোনো একটি পাশে, উইন্ডো সেল, ডাইনিং টেবল। তো আসলে যারা মনে করেন যে মার্চ মাসে 15-20 তারিখ থেকে বীজ লাগালে রুটিন হয়, তা নয়। বীজ থেকে কিভাবে খুবই কুইক রুট বের হয় 3 থেকে 4 দিনে, তার একটি ডিটেলস ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই। যারা একেবারেই নতুন তাদের জন্য অনেক উপকারে লাগবে, বিশেষ করে লাউয়ের বীজ থেকে কেন যেন রুটিং হতেই চায় না। তো আশা রাখছি যে আমার ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। অপেক্ষায় থাকুন, এই ভিডিওর পরপরই আপনাদের জন্য সেই ভিডিওটি নিয়ে আসবো যে কিভাবে আপনারা খুবই 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 কুইক লাউ গাছ থেকে রুট বের করতে পারেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।